বহুত সময় আগেকার কথা, যখন একটা ছোট্ট গ্রামে মহেশ, মালতী আর ওর দুই মেয়ে থাকত। সুরজ নামের মহেশের একটা ছেলেও ছিল, যে কিনা শহরে পড়াশোনা করত। মহেশ অনেক গরিব ছিল, তাই ও খুব কষ্টেই সংসার চালাতো। বাড়িতে ঠিক মতো চাল ডাল না থাকার কারণে ওদের বাড়িতে অশান্তি ঝগড়া লেগেই থাকতো। কি গো, বাড়িতে দুমুঠো খাবারের জোগাড় নেই, কিভাবে চালাবো আমি এত বড় সংসার? সবই তো জানছো, কি আর বলবো। বসে বসে শুধু বলে দিলে তো আর হবে না। তখনই ওইখানে ওর মেয়েরা এসে যায়। মা, বাবা, তোমরা কেন চেঁচামেচি করছো? আমাদের তো একদম খিদে লাগেনি। বল না রে ছুটকি। হ্যাঁ, আমাদের একদম খিদে লাগেনি। ওদের কথা শুনে মহেশ আর ওর স্ত্রী মালতী দুঃখিত হয়। তারপর দুই বোনেরা নিজের ঘরে চলে যায়, আর ওরা কিছু একটা করার উপায় খুঁজতে লাগে। পরের দিন ওদের বাবা মাকে ওরা একটা সিঙ্গারার দোকান খুলতে বলে। আরে মা, দোকান খোলা কি মামুলি ব্যাপার? তার জন্য তো টাকা লাগবে। আর আমাদের মতো গরিব লোকেরা এত টাকা কোথা পাবে বল? কিন্তু বাবা, আমরা চেষ্টা তো করতে পারি। তারপর দুই মেয়ে মিলে কোনরকম ভাবে মহেশকে রাজি করায় আর পুঁজিপাতির বন্দোবস্ত করতে লাগে। তারপর মহেশ একটা দোকান খুলে, আর ওর মেয়েরা একজন সিঙ্গারা তো আরেকজন চা বানাতে লাগে। এভাবে দুই বোনেই দোকানের কাজে লেগে পড়ে। দোকানে সবকিছু রেডি হয়ে যাবার পর ধীরে ধীরে কাস্টমার আসতে লাগে। আহা, কি দারুণ সিঙ্গাড়া! তোমার হাতে জাদুই আলাদা আছে গো। না ভাই, সব আমার মেয়েদের জন্য। ওরা না থাকলে আমি কিচ্ছুই করতে পারতাম না। সত্যি মহেশদা, তুমি অনেক ভাগ্যশালী গো। ভগবান যেন তোমার মতো বেটি সবাইকে দেয়। লোকটার কথা শুনে মহেশ অনেক খুশি হয়, আর ও নিজেকে অনেক ভাগ্যবান মনে করতে লাগে। সবকিছু ঠিকই চলছিল। আস্তে আস্তে ওর বাড়ির অবস্থাও পাল্টে গেছিল, আর সুরজের পড়াশোনার জন্য টাকাও পাঠাতে লাগে। তারপর একদিন মহেশ যখন বাজার যায়, তখন ওর দুই মেয়ে মিলে দোকান চালাতে লাগে। ওই দিন দোকানে প্রচুর ভিড় থাকে, কেননা গ্রামে একটা অনুষ্ঠান ছিল, তাই এক এক করে কাস্টমারের সংখ্যা বাড়তেই লাগে। রাত পর্যন্ত ওদের দোকানে এত ভিড় থাকে যে ওরা দুই বোন একটু বসবার ফুরসত পায় না। আজ কাজ কাজ করে ক্লান্ত হয়ে গেলাম। কিন্তু দিদি, আজ অনেক পয়সাও তো হয়েছে। এই টাকা দেখে বাবা মা অনেক খুশি হবে। মহেশের পাশের দোকানদার নীরজ মহেশের দোকানে এত ভিড় দেখে ওর আর সহ্য হচ্ছিল না। জানি না এ বেটা মহেশের হাতে এমন কি জাদু আছে যে লোকগুলো ছুটে সব ওর কাছে যাচ্ছে। আরে শোনো বেটা, দেখি তো তোমার রকেটটা একটু। তারপর নীরজ রকেটটা নিয়ে গিয়ে মহেশের দোকানে ছুড়ে দেয়। ওইখানে সিলিন্ডার থাকার কারণে পুরো দোকান জ্বলে যায়, আর দুই বোনই মারা যায়। যাকে মহেশ আর মালতী খবরটা জানতে পারে, ততক্ষণ সবকিছু শেষ হয়ে গেছিল।